জয় জয় গুরুদেব। গুরুদেব নাম বর্তমান সময়ে জাগানো নাম। গুরুদেব বর্তমান সময়ে জাগানো নাম। এই নাম মালিক বলেছেন যারাই করবেন এই নামধ্বনি তারাই ফল পাবেন। তাই মতো আখ গাছ দেখেছেন, আখ খান, সে আখের মতন। কেননা এই জয়গুরুদেব নামধ্বনিতে খোল নাই, করতাল নেই, ব্যঞ্জন নেই, নানা রকম মিউজিকের সেতার, গিটার কিচ্ছু নেই। এটা নিরসের মতো। কেননা এখানে বাজনা নেই। জয় গুরুদেব নামধ্বনি হতো, গ্রামে প্রচুর লোক শুনতে আসতো। সেই জন্যে গুরু মহারাজ আখের ছিলকা ছুলে খাবেন ভিতরে, তখন দেখবেন মিষ্টি রস। তেমনি এই জয় গুরুদেব নামধ্বনি যদি কেউ একাগ্র চিত্তে একাগ্র মনে স্বরূপে চিন্তা করে মালিকের জয় গুরুদেব নামধ্বনি করেন, তাহলে দেখবেন যে এই জয় গুরুদেব নামের ধ্বনির কত সুমধুর সুগন্ধ এবং সুমধুর রস এবং কত উপকার এবং কত অনুভবী, সেটা আপনারা বুঝতে পারবেন। তাই আগামী গুরু পূর্ণিমা অবধি করতে সেই জন্য আমরা করছি। আর আমাদের গুরু পূর্ণিমা হবে 27, 28, 29 আশ্রমে। সেখানে মালিক স্বয়ং থাকবেন। জয় গুরুদেবের গুরু পূর্ণিমা হবে। তো মালিক বলেছেন যেখানে যেখানে সেই আশ্রমে গুরু পূর্ণিমা মানানো হবে। তাই আমাদের সাঁইথিয়ার কাছে নবগ্রামে আশ্রমে, সেখানেও জয় গুরুদেব আশ্রমে 28, 29 দুদিন প্রোগ্রাম হবে। তাই গ্রামের সমস্ত ভক্তপ্রেমীকে জানায় সেখানে যাবেন, সেই আশ্রমে গুরু পূর্ণিমায় অংশগ্রহণ করবেন। গুরু পূর্ণিমা এমন একটা জিনিস যে ওই দিনে গুরুর দয়ার দরজা সবসময় 24 ঘন্টা খোলা থাকে। তো এই দয়ার দরজাতে যারা যারাই অংশগ্রহণ করবেন তারাই দয়া পাবেন, উপকার পাবেন। আর যারা আজকে জয় গুরুদেব ধ্বনি করলেন, যারা প্রত্যেক ঘরে ঘরে আধ ঘন্টা করেও করেন, দেখবেন অনেক উপকার পাবেন। সামনে বহুত বিপদ আসছে, নানা রকম রোগ ব্যাধি কষ্ট আসছে, যে রোগের নামও ডাক্তার জানে না সেই রকম রোগও আসছে। তাই মালিক বলেছেন 2026 বিনাশকারী এই যিনি নামধারী, নাম নিয়েছে সেই বাঁচতে পারবে। তাই গুরু মহারাজ বলছেন অবহেলা কেউ করো না। এই জয় গুরুদেব নাম
সকলে করো ভক্তি ভরে শ্রদ্ধার সহিত, দেখবেন আপনারা উপকার পাবেন। তাই জয় গুরুদেব নামকে যত তাড়াতাড়ি পারেন গ্রহণ করুন, এবং ঘরে ঘরে আধ ঘন্টা করে, কমসে কম মিনিমাম আধ ঘন্টা, নাহলে 1 ঘন্টা যদি করতে পারেন তা আরও ভালো। এর সাথে সাথে মালিক আরাধ্বনি করবেন সেই শ্রীমুখ থেকে আপনার মন্দিরের, যার দ্বারা নামধ্বনি বেরোবে সে মন্দিরটা যেন পবিত্র রাখার চেষ্টা করুন, মা ত্যাগ করুন, কেন মন্দিরে এসব চলে না। তাই মন্দিরের ভিতরে যে নাম ঢোকাবেন, নামকে প্রবেশ করাবেন, সেটাই যদি অপবিত্র থাকে তাহলে কি করে আপনি দয়া পাবেন। এই জয় গুরুদেব নামধ্বনি করুন, দেখবেন আপনি 40 দিনের মধ্যে আপনি ফল পাবেন। করে তো দেখুন, না পেলে তখন বলবেন। কোনো পয়সা লাগবে না, কোনো গঙ্গা স্নানও করতে হবে না, শুদ্ধ কাপড়ও পরতে হবে না, কিচ্ছু না। আপনি যেমন আছেন সেই রকম থাকবে। কেন নাম কখনো অপবিত্র নয়, আর ভিতর থেকে নাম হবে সেটাও অপবিত্র নয়। বড় জোর আপনি যা কিছু খাবেন মুখটা ধুয়ে কুলকুচি করে ফেলে দেবেন, কিন্তু পেটের ভিতরে দেহে নানা রকম ইন্দ্রিয়ের নানা রকম ভাগে সেগুলো তো ধুতে পারবেন না, সেগুলো ধোবে কিসে না নামে। তাই নাম সবসময় পবিত্র, তার জন্য শুদ্ধ কাপড় চান করার কোনো দরকার নেই, পয়সা তোলারও দরকার নেই। পয়সা দিয়ে নাম কেনানো যায় না। যারা পয়সা দিয়ে নাম করে তারা ভগবানকে আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতা ভাবেন না, কেননা ইষ্ট ভগবানকে কখনো পয়সা দিয়ে কেনা যায় না। কি দিয়ে কেনা যায়? প্রেমের দ্বারা, ভাবের সহিত, বিশ্বাসের সহিত, ভক্তির সহিত তাকে গ্রহণ করা যায়। যে আপনারা সকলে জয় গুরুদেবের নামধ্বনি করবেন, আর আগামী 28-29 জুলাই আশ্রমে গিয়ে সেখানে সৎসঙ্গ শুনুন এবং ভোজন প্রসাদ পেয়ে। এইটুকুই আপনাদের কাছে আজকে অনুরোধ। এই বলে আজকে আমার এইখানেই 4 ঘন্টা ব্যাপী যে জয় গুরুদেব নামধ্বনি সমাপন করলাম। বলুন জয় গুরুদেব। আর আগামী বৃহস্পতিবার হরিপুরে, অর্থাৎ সেই ঝাড়খণ্ডের বর্ডার হরিপুরে সুভাষ প্রামাণিকের ঘরে, তো বাপ্পা স্বাধীন আছে, তারা আজকে এখানে গৌরদার ঘরে রুটিন বানিয়ে নাও যে কি করে নামধ্বনি সেখানে করা যাবে, কে কে যাবে। বলুন জয় গুরুদেব।